বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই যে বইটা ধরে পড়তেছি তার 6ষ্ঠ অধ্যায় আছে এখন, যেটা হচ্ছে কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা। এটার হেডিংটা বা টাইটেলটা এই চ্যাপ্টারের। এইটা আসলে ওই যে বইয়ের যে নাম, সেই নামের প্রথম অংশটা আর কি, হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। অ্যাপ্রোচ দ্য কোরআনের ব্যাপারটা এখানে আর কি, কি করে কোরআনের কাছে যাবো বা কি করে কোরআনের শরণাপন্ন হব অথবা কোরআন পড়তে শুরু করব, অ্যাপ্রোচটা কি হবে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। গতদিন আমরা যেখানে শেষ করছি সেটা ছিল, এর ভিতর কিছু সাবহেডিং আছে আবার। তো গতদিনের সাবহেডিংটা ছিল, আমি পড়ে দিচ্ছি একটু জাস্ট কন্টিনিউটির জন্য। এটা অনুভব করা যে কোরআনে যা কিছু রয়েছে তা পরিপূর্ণ সত্য এবং তাতে পূর্ণ আস্থা জ্ঞাপন করা, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এটার উল্টাটা হচ্ছে কুফর, মানে কেউ যদি কোরআনের কিছুতে সন্দেহ প্রকাশ করে বা বিশ্বাস না করে তাহলে তো সে মুসলিম না, সে মুমিন না। তো এটা হয়তো আমরা ওইভাবে রিয়েলাইজ করি না অনেক সময়, কিন্তু ব্যাপারটা তাই। তো এখানে আমরা যেখানে শেষ করছি গতদিন, সেটা ছিল সূরা বাকারার ফেমাস একটা আয়াত, যেটা অন্যান্য অকেশনে আমরা কোট করতে দেখি। সেটাতে আল্লাহ বলতেছেন, তোমরা কি তাহলে কিতাবের একটি অংশে বিশ্বাস করো এবং বাকিটুকু প্রত্যাখ্যান করো? যারা এরূপ করে পার্থিব জীবনে তাদের একমাত্র পরিণতি লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তাদেরকে কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে মোটেও বেখবর নন। এটা প্রাইমারিলি কাফেরদের, আহলে কিতাব কাফেরদের সম্বন্ধে বলা হয়েছিল, কিন্তু এটা আজ অনেক মুসলমানের বেলায় প্রযোজ্য। তারা যতটুকু তাদের সাথে যায়, যতটুকু তারা তাদের বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে পারেন, অথবা যতটুকু তাদের জন্য সুবিধাজনক, বুঝলে সুবিধা, বা যতটুকু মানতে পারেন সুবিধাজনক ভাবে, কমফোর্ট ত্যাগ না করে, ততটুকুতে তারা বিশ্বাস করতে চান। আর বাকিটুকুতে তারা সংশয় প্রকাশ করেন, অথবা বাকিটুকুকে তারা অনেক সময় প্রত্যাখ্যান করেন বা অনেক সময় অ্যাম্বিগুয়াস বলে মনে করেন। অনেক মুসলিম আছেন এরকম, অনেক অনেক আমার পরিচিত আছেন অনেক। তো এইটুক বলার পরে লেখক বলতেছিলেন, বিশ্বাসীর উচিত কোরআনের যে কোনো অধ্যায়ের সত্য বোঝার জন্য আপ্রাণ চেষ্টা করা, বিশেষত তা যদি এমন হয় যা তার জীবনের কোনো বাস্তব দিকের সাথে সংশ্লিষ্ট। এই প্রচেষ্টা তাকে কোরআনের আরো নিকটবর্তী করবে এবং কোরআন সম্বন্ধে তার সঠিক ধারণা ও প্রয়োগের সম্ভাবনা বৃদ্ধি করবে। কোরআনকে সবকিছুর সেট স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে, অর্থাৎ কোরআন যা বলতেছে সেটাকে সত্য ধরে নিয়ে তারপরে চারিদিকে দেখতে হবে যে কি চলতেছে এবং সেই অনুযায়ী চলতেছে, এটি বিশ্বাস রাখতে হবে। যেমন ধরেন, একটা উদাহরণ গতদিন দিয়েছিলাম আমি, যে আল্লাহ বলছেন যে মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন, কাফেরদের এগেন্সে সাহায্য করবেন। আমরা যখন কাফেরদের কাছে নিগৃহীত হই, হেরে যাই, দুটা আরব ইসরায়েলি যুদ্ধের কথা আমি বলছি 67 এবং 73 সালে, 1967 এবং 73 সালে। তো সেই সময় বহু মানুষের ইমান হারায় ফেলছেন, বহু মানুষ, যে কোথায় আল্লাহ নুসরা, আল্লাহর সাহায্য কোথায়। কিন্তু তাদের যদি কোরআনের উপর বিশ্বাসটা একদম স্ট্রং থাকতো, বা প্রতিটি অক্ষর কোরআনের সত্যি হতেই হবে বা সত্য ছাড়া কিছু নয়, সেরকম যদি একটা বিশ্বাস থাকতো বা কনভিকশন থাকতো, তাহলে তারা কি করতেন? তারা চিন্তা করতেন যে কোরআন যা বলছে সেটাই ঠিক করছে, তাহলে আমরা বোধহয় সেই মুসলিম না যাদের জন্য, বা আমরা সেই আপ টু দ্য মার্ক না যাদের জন্য আল্লাহ নুসরা ঘোষণা করছেন। এবং এটাই হয়েছে এক্স্যাক্টলি। ওই দুটো যুদ্ধের পরে বহু মুসলিম ইমান হারাইছেন, আর বহু মুসলিম তারা নিজেদের অন্তরে বা ভিতরে তাকায় দেখছেন যে তারা কি আসলে সেই মুসলিম কি না, এবং তারা রিয়েলাইজ করছেন তারা সেই মুসলিম না। এবং সেই পথ ধরে কিন্তু একটা ইসলামী রিভাইভালের সূচনা হয়। আজকে আপনারা যে দাওয়াতি কাজগুলো দেখতেছেন দুনিয়া জুড়ে, তার কিন্তু একটা বুস্টিং পয়েন্ট ওটা ছিল, যখন আরব ইসরায়েল দুটা যুদ্ধে পরপর মুসলিমরা হেরে যায় এবং খুব ন্যাক্কারজনক ভাবে হারে। তখন যারা বিশ্বাস হারাইছে তারা তখন মনে করছে যে ওয়েস্টার্নরা যা বলে সেটাই ঠিক, পশ্চিমা দুনিয়া যেটা বলে সেটাই ঠিক,
আহ, এবং ইহুদি খ্রিস্টানরাই যা বলে সেটা ঠিক, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথা থেকে তারা কি করছে, তারা ইহুদিদের সাথে কম্প্রোমাইজ করছে। ধরেন আনোয়ার সাদাত সেই ক্যাম্প ডেভিডের সেই চুক্তি, যেটা তার জীবন অবসানের জন্য দায়ী, মানে যেটার পথ ধরে তাকে গুলি করে মারি ফেলছিল ইজিপশিয়ান ইসলামপন্থীরা। তো সেটা আর কি, মানে তখন এখনো দেখবেন না আমাদের দুনিয়াতে কিন্তু অনেকেই বিশ্বাস হারায় ফেলছে বা বিশ্বাস হারায় ফেলে, বা সংশয়ের ভিতর থাকে। আপনি এরকম আর্গুমেন্ট করতে দেখবেন ইন্টারনেটে বা আদারওয়াইজ, যে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলি, কই আমাদের ভিতর কয়জন নোবেল নোবেল প্রাইজ পাওয়া মানুষ আছে মুসলিমদের ভিতর? ইহুদিদের ভিতর দেখেন কত সায়েন্টিস্ট, কত আবিষ্কারক, কত ইত্যাদি ইত্যাদি। তো এই এই সবই কিন্তু ওই একই সূত্রে গাথা, যে আপনি কোরআনে বিশ্বাস হারাই ফেলছেন অথবা আপনার বিশ্বাস নড়বড়ে, এবং আপনি আপনার চারিপাশে যে দেখতেছেন সেটাকে সত্য ধরে কোরআনের উপর সন্দেহ করতেছেন বা কোরআনকে মিথ্যা মনে করতেছেন। অথচ এটা উল্টাটা হইতে পারতো, যে কোরআনকে সত্যি ধরে আপনার চারিদিকে যেটা আছে সেটার আপনার রিজন খুঁজতে পারতেন। যেমন মুসলমানদের এই এই ন্যাক্কারজনক অবস্থার কারণ যেটা বললাম, যে আমরা তো সেই মুসলিম না যে মুসলিমের জন্য কোরআনে নুসরা ঘোষণা করা হয়েছে, আমরা তো সেটা হইতে পারি নাই, বা সেটা না আমরা। বা ওই প্রসঙ্গে আমি আরেকটা আয়াতের কথা বারবার বলি বা বলছি আগেও, সূরা নূরের 55 নম্বর আয়াত 55, যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন যদি আপনি এই এই শর্ত পূরণ করেন, যেটার ভিতরে তাকওয়া হচ্ছে প্রধান শর্ত আর কি। তো আপনি তাকওয়ার কথা চিন্তা করেন, এখনকার মুসলিমদের অবস্থা দেখেন, তাকওয়া কাকে বলে সেটার মানে ধারে কাছে তো আমরা নাই আসলে। ইভেন ইভেন বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে আমরা সুবিচার চাই, আমরা অধিকার চাই, আমরা আদল চাই, আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, কিন্তু আমাদের দিকে তাকায় দেখেন, আমরা এভরি আদার পার্সন দেখবেন যে ওজনে কম দিচ্ছে, অর্থাৎ যা তার দেওয়ার কথা, যা সে প্রমিস করতেছে সে দিচ্ছে না। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, দোকানদার বলেন, এভরি আদার পার্সন। আমার একটা হাদিস আছে না, যে সামারিটা আমি বলতেছি, যে এমন কোন সময় থাকবে না যখন মানুষজন ওজনে কম দিবে অথচ আল্লাহ তাদের উপর অত্যাচারী শাসক বসায় দিবেন না। বাংলাদেশ তো একেবারে ডিজার্ভ করে অত্যাচারী শাসক, তাই না? ডিজার্ভ করে। আপনি দেখবেন প্রতিটি মানুষ ওজনে কম দিচ্ছে, তার যা দেওয়ার কথা সেটা সে দিচ্ছে না, যে কোনো ক্ষেত্রেই ধরেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। তো এগুলা তো আমরা আসলে ওইভাবে ওই 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 যদি কোরআন হাদিসকে যদি প্যারাডাইম ধরতাম বা সেট স্ট্যান্ডার্ড ধরে বাকি যদি দুনিয়ার দিকে তাকাতাম, তাহলে বুঝতাম যে হ্যাঁ, কেন আমাদের কি হচ্ছে বা আমরা কি অবস্থা, এই অবস্থায় কেন আছি, সেটা খুব ইজিলি আমরা রিলেট করতে পারতাম। এই ইন্ডিয়ান মুসলিমদের কথাই বলি, আমার সহানুভূতি আছে, সবটুকু সহানুভূতি আছে তাদের প্রতি। তারপরেও যে ইন্ডিয়ান মুসলিমরা, বহু মুসলিম আছে যারা হিন্দুদের মতো থাকা, হিন্দুদের মতো জীবনযাপনের মানে এটার অপশন হিসাবে অপ্ট করছে সেটার জন্য। যেমন কাশ্মীরের যারা রাষ্ট্রযন্ত্রে ছিল, বা মানে রাষ্ট্র না তো যাই হোক, স্টেট মেশিনারিতে যারা ছিল, যে সমস্ত লিডারের কথা আমরা শুনি, মেহবুবা মুফতি, তারপরে আব্দুল্লাহ, আপনার যাদের কথা আমরা শুনি আর কি, ফারুক আব্দুল্লাহ বা আরো যারা আছেন, যারা সময় সময় যে কয়েকটা ফ্যামিলি আছে কিন্তু আপনার ওইখানে, ওই যে কাশ্মীরের কয়েকটা ফ্যামিলি কিন্তু রুলিং ক্লাস আসলে, যারা ওই 47-এর পর থেকে নিয়ে কাশ্মীরের রাষ্ট্রযন্ত্রে ছিল বা কাশ্মীরের শাসন ক্ষমতায় ছিল, তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করছে সবসময় যে তারা ইন্ডিয়া থাকতে চায় এবং তারা ইন্ডিয়াকেই পছন্দ করতেছে, ইন্ডিয়াতেই তারা বিকশিত হইতে পারবে বা তারা ফ্লারিশ করতে পারবে। এই সমস্ত জিনিসগুলো তারা অফিসিয়ালি বলে আসছে অন রেকর্ড। আজকে যখন লাথি গুতা খাইতেছে তখন উল্টা কথা বলতেছে। তো এগুলা বোঝার ব্যাপার আছে যে এগুলা আল্লাহ কোরআনে বলছেন না কোন কোন জায়গায়, বা এই আমাদের উপর যেসব ক্যালামিটিজ আছে কি বলছেন আল্লাহ, ইয়োর ওন হ্যান্ডস রট, তোমাদের নিজের হাতের কামাই, এই কথা কিন্তু বলে আসছেন কোরআনে বলছেন। তো আমাদের অবস্থা সেরকমই আসলে, যে আমরা যদি কোরআনকে কনস্ট্যান্ট ধরতাম বা ড্যাটাম ধরতাম বা প্যারাডাইম ধরতাম, তাহলে সেই নিরিখে আমরা দেখতাম যে কোরআন যা বলছে সেগুলোই সত্য, সেই অনুযায়ী সবকিছু চলতেছে। যাই হোক, এটা শেষ। তারপরের সাবহেডিংটা হচ্ছে স্থান ও কালের বন্ধন থেকে কোরআনের বক্তব্যকে মুক্তি দেয়া। ইট ইজ ট্রু যে কয়েকটা কোন অকেশন আছে, যে পার্টিকুলার একটা অকেশনে কোন পার্টিকুলার একটা ইসে আল্লাহ একটা কথা বলছেন যেটা ওই সময়কার একটা সলিউশন দিচ্ছে বা ওই সময় কোন একটা প্রবলেমকে অ্যাড্রেস করতেছে। এটা সত্যি কথা, কিন্তু তার মানে এটা না যে এটা অন্য সময়ের জন্য প্রযোজ্য না।
এখানে আমরা অনেক সময় ভুল করি, বা যুগে যুগে মানুষ ভুল করছে, অথবা ফ্যালাসিয়াস কথাও বলছে। যেমন ধরেন, আল্লাহ যেখানে জাকাতের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন যে তুমি জাকাত গ্রহণ করো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে গ্রুপ অফ মুসলিম সকল তারা ডিক্লেয়ার করে বসলেন যে তারা জাকাত দিবেন না। কেন দিবেন না? কারণ রাসূল তো মারা গেছেন, মৃত্যুবরণ করছেন। এখন আল্লাহ তো রসুলকে বলছেন জাকাত নিতে, তো রসুল যখন নাই তখন জাকাত দেওয়ার কোনো কারবার নাই। তো এই ধরনের ফ্যালাসিয়াস কথাবার্তা মানুষ যুগে যুগে নিজের সুবিধার জন্য অথবা নিজের কিছু একটা প্রোপাগেট করার জন্য, নিজের কোনো একটা ধ্যান ধারণা মানুষ আজও বলতেছে, তখনও বলছে। তো এইটার থেকে স্থান ও কালের বন্ধন থেকে, স্থান বলতে ধরেন এটা শুধু সৌদি আরবে প্রযোজ্য, এটা বাংলাদেশে প্রযোজ্য না, এইটা হলো স্থানের ব্যাপার। আর কাল কি, এটা 1400 বছর আগে প্রযোজ্য ছিল, এখন আর প্রযোজ্য না। এই দুইটা জিনিস থেকে আপনার কোরআনকে মুক্তি দিতে হবে, এবং তাকে কথা বলতে দিতে হবে, এবং বিশ্বাস করতে হবে বা জানতে হবে যে তখন থেকে নিয়ে, অর্থাৎ দিন কমপ্লিট হওয়া, রাসূলের, যেটা আমরা বারবার ব্যাংক করি যে রাসূলের জীবদ্দশায় কিন্তু দিন ইসলাম কমপ্লিট হয়েছিল, এবং কিয়ামত পর্যন্ত সেটা কমপ্লিট বা সেটা সাফিসিয়েন্ট সবার জন্য। তো সেই এইটা চিন্তাটা মাথায় রাখা, এবং এটা শুধু সৌদি আরবের জন্য বেলায় যেভাবে প্রযোজ্য না এই কোরআন, তেমনি শুধুমাত্র ওই 7th সেঞ্চুরি আরাবিয়ার জন্যই প্রযোজ্য না, এটা এখনো প্রযোজ্য বা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে। এই কথাটা বলতেছেন আর কি। কোরআন একটা নির্দিষ্ট সময় নাজিল হয়েছিল, এবং অনেক ক্ষেত্রে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা ঘটনার পরিপ্রেক্ষিতে তা নাজিল হয়েছিল। একজন পাঠকের পক্ষে কখনো খুব সহজেই এই ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়ে এমনটি ভাবা সম্ভব যে কোরআন এমন কিছু সম্বন্ধে বলছে যে সুদূর অতীতে ঘটে গিয়েছে। যেমন ধরেন, একটা উদাহরণ বলি, যে যায়েদ বিন হারিসা, ওনার কথা তো কোরআনে সূরা আযাবে ওনার নামটা উল্লেখ করে কথা আছে, তাই না? যে উনি যখন ডিভোর্স করবেন তার ওয়াইফকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করতে পারেন বা করবেন। এটা সত্যি কথা যে এটা পার্টিকুলার এই ঘটনার জন্য এই অ্যাক্ট নাজিল হয়েছে, কিন্তু এখানে একটা বড় প্রিন্সিপাল আছে, একটা মূলনীতি আছে, যে আপনার পালক পুত্র কখনোই আপনার ছেলে না। এই দুদিন আগে কেউ আমাকে জিজ্ঞেস করলেন যে সে ওয়ারিস নিয়ে এবং অন্য জিনিসটা পাললে তার কি হবে বা কি না হবে, ইত্যাদি করলেন। সে আপনি পালতে পারেন, কাউকে লালন পালন করতে পারেন, মানুষের বাচ্চা। আমি অনেক সময় বলি যে মানুষ খুব অদ্ভুত অদ্ভুত জিনিস প্রতিপালন করে এখন, মানে কচ্ছপ, যেমন মুসলমানরাই করে কচ্ছপ, বা খুব উদ্ভট একটা জিনিস, মানে যেগুলা মানে ডোমেস্টিকেটেড অ্যানিমেলের ভিতর পড়ে না, মুরগি, হাঁস মুরগি, গরু ছাগল এগুলোর মতো না। সেগুলা অনেক এক্সপেন্সিভও আছে কিছু, যেমন ধরেন ওই করা, মানে মিনিয়েচার শার্ক, ব্ল্যাক শার্ক যেগুলা, ওগুলাকে কেমন করে যেন ছোট করে অ্যাকুয়ারিয়ামের ভিতর পালে, এগুলো বেশ এক্সপেন্সিভ জিনিস, বা এই ধরনের ব্যাপার আছে। আমি অনেক সময় বলি যারা বা কুত্তা পালে মানুষ, তো আমি অনেক সময় বলি যে কুত্তা না পালে একটা মানুষের বাচ্চা পালেন। অনেক মানুষের বাচ্চা আছে, মানে পালতেই যদি হয় কিছু, একটা মানুষের বাচ্চা পালেন। আমি মানুষ কিন্তু বলি, আমাদের এক আত্মীয়, তারা খুব এক্সপেন্সিভ ওয়েতে কচ্ছপ পালতো, তাদেরকে আমি বলছিলাম। আরো উদ্ভট উদ্ভট জিনিস পালে মানুষ, অজগর সাপ পালে মানুষ, বাংলাদেশে হয়তো পালে না, অন্য জায়গায় পালে। একদম অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখে, অ্যাকুয়ারিয়াম না তো ওই যে গ্লাস এর ভিতরে রাখে, তারপর ওটা বের করে আবার বাচ্চাদের সাথে খেলতে দেয়, আবার রাখে, মানে উদ্ভট উদ্ভট জিনিস। আমি মনে করি যে বেস্ট জিনিস পালতেই যদি হয়, বা গরু ছাগলের বাইরে, হাঁস মুরগির বাইরে, তো বেস্ট জিনিস পালার হচ্ছে মানুষের বাচ্চা পালেন, তাতে ডবল সওয়াব হওয়ার কথা, বা ডবল ইহসান করবেন আপনি। তো যাই হোক, আবার ফিরে আসি আমরা যে পালক পুত্র আপনি নিতেই পারেন, বা পালক কন্যা, দুইটাই করতে পারেন। তবে তাকে শর্ত কি, যে তার পূর্তি পরিচয় গোপন করা যাবে না, তাকে তার বাবার নামে ডাকতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার, সে কখনোই আপনার নিজের সন্তান হবে না, সে সবসময় আপনার জন্য পরের একজন সন্তানকে আপনি পাললেন, এই সেন্সটাই থাকবে। সো মাচ সো দ্যাট সে যখন বড় হবে, যদি ছেলে হয়, সে বালেগ হওয়ার সাথে সাথে যে মা তাকে পালছেন, তার সাথে তার পর্দা ওয়াজিব হয়ে যাবে। এবং সে যদি মেয়ে হয়, তাহলে সে বালেগা হওয়ার সাথে সাথে তার পালক বাপ যিনি, তার সাথে তার পর্দা ওয়াজিব হয়ে যাবে। এবং আরো শুনতে যত খারাপই লাগুক, যে সেই মা সাথে তার বিয়ে জায়েজ আছে ওই ছেলের, এবং সেই পালক কন্যার সাথে তার পালক বাবার বিয়ে জায়েজ আছে। সেই জন্যই কিন্তু পর্দার বিধানটা আসছে। এবং এটা আমাদের মনে রাখতে হবে, আমরা যা মনে করি সেটা ইসলাম না, আল্লাহ যা বলেন, রাসূল যা বলেন, সেটা ইসলাম। আমাদের দেশে অনেক ফর্মে এইসব আছে, ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বাপ, ধর্মের মা, ধর্মের ছেলে, ধর্মের মেয়ে, এগুলো সব বোগাস জিনিসপত্র। হ্যাঁ, দুধ মাটা একটা আলাদা জিনিস, দুধ ছেলে, দুধ মেয়ে, সেটা আলাদা জিনিস। সেটা তো ওই যে 3টা মাহরাম হওয়ার 3টা আছে, 3টা ইসলামে মাহরাম হয়, একটা বিবাহ সম্পর্ক, একটা রক্ত সম্পর্ক, একটা দুধ সম্পর্ক, সেটা তো আলাদা জিনিস। কিন্তু আপনি কাউকে এনে পানলেন এবং তাকে
আপনার ছেলে বললেন, সেই জন্য সে আপনার ছেলে হয়ে যায় না, তার বাবার নামে তাকে পালতে হবে। যাই হোক, আবার ফিরে আসি আমরা। তো এই যে আয়াতটার কথা আমরা বলতেছিলাম, যে সূরা আযাবের আয়াত নাম্বার আমার এক্স্যাক্টলি মনে নেই। তো সেখানে যে বলতেছেন যে অনেকেরই মনে হতে পারে এটা যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বেলায় প্রযোজ্য এবং ওইখানে শেষ, তা তো না। এটা একদম কিয়ামত পর্যন্ত এটা একটা মূলনীতি ঘোষণা করা হচ্ছে এখানে, বা একটা মূলনীতির এন্ডোর্সমেন্ট এখানে আছে বলতে পারেন। তো যাই হোক, সেক্ষেত্রে সে অসচেতন ভাবে এই সত্য থেকে চোখ ফিরিয়ে নেয় যে কোরআন কেবল কোন নির্দিষ্ট যুগ বা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নাজিল হয়নি। কোন যুগ, এই যে স্পেস এন্ড টাইম বললাম, কোন জনগোষ্ঠী অর্থাৎ স্পেস, এবং কোন যুগ মানে টাইম, কোন পার্টিকুলার স্পেস বা টাইমের জন্য কোরআন নাজিল হয় নাই, বরং কালজয়ী এবং স্থানজয়ী, কাল এবং স্থানের ঊর্ধ্বে, কোন কাল বা স্থান তাকে রেস্ট্রিক্ট করে না কোরআনকে। এই জন্য বরং তার সমগ্র মানবকুলের জন্য কিয়ামতের দিন পর্যন্ত নির্ধারিত এক পথ নির্দেশনা, যেটা আমি বলে ফেলছি, এটা ওনারা এইভাবে বললেন আর কি বইতে। আচ্ছা, যেসব শিক্ষা আছে সেগুলা কাল, স্থান ও কালের গণ্ডি পেরিয়ে সর্বকালের জন্য প্রযোজ্য। এবং এইটা তো একটা ইমান বিনষ্টকারী বিষয়, জানেন তো, যে এই এটাকে যদি আপনি আজকে প্রযোজ্য না মনে করেন, এটা তো ইমান বিনষ্টকারী বিষয়। কি হিসাবে ইমান বিনষ্টকারী বিষয়? আপনি এই হিসাবে ইমান বিনষ্টকারী বিষয় যে আমরা ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে একটা জানি যে আল্লাহ রসুল যা নিয়ে আসলেন তার চেয়ে বেটার কোন জীবন ব্যবস্থা আছে, বা সেটাকে কোনো কিছু রিপ্লেস করতে পারে, এই কথা যদি কেউ মনে করে তার ইমান নষ্ট হয়ে যাবে। সুতরাং সেটা আজকেও বেস্ট ওয়ে অফ লাইফ, দি ওয়ে অফ লাইফ যদি আমরা বলি, এবং সবসময়কার জন্য থাকবে। সুতরাং কোরআনের ওই দিক নির্দেশনা বা ওই অনুশাসন বা ওই ডুজ অ্যান্ড ডু নটস অথবা ওই আইন বা এই আজকে প্রযোজ্য না, এটা মনে করা মানে কিন্তু আপনার ইমান নিয়ে টানটানি শুরু হয়ে গেল। তো এই জন্য আমরা খেয়াল করবো জিনিসগুলো, কারণ এই জিনিসগুলা একটা তো প্র্যাকটিক্যাল লেভেলে মনে করা এবং সেই অনুযায়ী কাজ করা আছে, আর একটা হচ্ছে থিওরিটিক্যাল লেভেলেও আপনাকে অ্যাকনোলেজ করতে হবে যে কোরআন কালজয়ী বা স্থানজয়ী, বা কোনো কাল এবং স্থানের বেলা রেস্ট্রিক্টেড না। হ্যাঁ, এখন কোন জায়গায়, এখন ইউরোপে তো আর আপনি ইউরোপে যেখানে কাফেরদের রুল, সেখানে তো আর আপনি কোরআনের আইন প্রয়োগ করতে পারবেন না, কিন্তু তথাপি আপনার জানতে হবে যে ওইটাই শ্রেষ্ঠ, বা ওইটাই প্রয়োগ করতে পারলে ওইটাই সর্বশ্রেষ্ঠ। যেটা তাদের অনেকে ই করে গেছেন, এই যে আপনার তাদের অনেকে এটা অ্যাকনোলেজ করে গেছেন, তাদের বলতে ইউরোপিয়ানদের অনেক বড় বড় মানুষরা অ্যাকনোলেজ করে গেছেন যে প্রয়োগ করা গেলে বা প্রয়োগ করতে পারলে কোরআন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ হইতে পারতেন, শাসক হইতে পারতেন, বা ডিক্টেটর হইতে পারতেন। এই ধরনের কথা টমাস কার্লাইল, বার্নার্ড শ, নেপোলিয়ান বা এই ধরনের অনেক মানুষের মুখে আছে, আপনার ইতিহাস দেখে দেখবেন। পাঠকের উচিত এই ব্যাপারে দৃষ্টি উন্মুক্ত করা এবং ব্যাপারটা অনুধাবন করা যে যদিও কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলছে, কোরআন যদিও কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলছে, তবু তা এমন শিক্ষা ও মূলনীতির উদ্ভাবন করে চলেছে যা সকল স্থান ও কালের বেলায় প্রযোজ্য। যে আমি যে উদাহরণটা দিয়েছি সেটা একটা আর কি। এই ধরনের আরো আছে, অনেক আয়াতের কথা আরো আসবে যেখানে দেখবেন যে সেটা সকলের জন্য প্রযোজ্য। যেমন চোরের হাত কাটার ব্যাপারে যখন বলা হচ্ছে, বা জিনার শাস্তির ব্যাপারে, সব সময়ের জন্য প্রযোজ্য এটা। হ্যাঁ, তবে স্টেটটা যদি ইসলামিক স্টেট না হয়, আপনার তো সেখানে ব্যক্তিগতভাবে এটা প্রয়োগ করার কোনো রাস্তা নাই। অনেক আইন আছে, বা অনেক নিয়ম আছে, বা অনেক হুদুদ পানিশমেন্ট আছে, যেটা ব্যক্তিগতভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন না, সেটা রাষ্ট্রযন্ত্র অথবা কাজী তারা করবেন। তো সেখানে তো আপনার আলাদা ব্যাপার, সেটা তো অন্য একটা ক্লজে আসবে। কিন্তু এটা যে প্রযোজ্য বা এটা যে ঠিক, সেই জিনিসটা বোধটা আপনার থাকবে। এরপরে এখানে এসে বলতেছেন যে আমরা এখানে আসবাবান নুজুল বা সাবাব যেটাকে বলি, নুজুলের বিজ্ঞান বা কোন একটা নির্দিষ্ট ওহী নাজিলের প্রেক্ষিতকে মোটেই খাটো করে দেখতে চাচ্ছি না। প্রত্যেকটা ওহী নাজিলের কোন একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কনটেক্সট আছে, যেখানে সেটাকে আমরা খাটো করে দেখতেছি তা না, কিন্তু কিন্তু আমরা বলতেছি সেটা পার হয়ে সব সময়ের জন্য সেটা প্রযোজ্য থাকবে। ধরেন কেউ বলল যে আমি ইবাদতের সময় মদ খাই না, কিন্তু অন্য সময় আমি মদ খাই কারণ কোরআন আমাকে এটা বলছে। ধরেন একটা কথা, অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়াইতে না করছে, এই কথাটা থেকে কেউ ফ্যালাসিয়াস ভাবে এই কথা বললো যে এরকম একটা ব্যাপার, যে নেশাগ্রস্ত অবস্থায় এর পিছনে একটা স্টোরি আছে, কেন এটা বলা হয়েছে একটা স্টোরি আছে, এবং একটা এক্সপ্লেনেশনও আছে, এবং সেই এক্সপ্লেনেশনটা রাসূলের জীবদ্দশায় আছে, এবং ভুল সংশোধন করে দিয়েছেন, মানুষ সেটাতে ভুল বুঝতে পারে সেটা। এই যে সংশোধনী এবং এই যে এক্সপ্লেনেশন যেটা রাসূল সাহাবীদেরকে বলছেন, সেটা আজও প্রযোজ্য। এটার মানে এটা না যে আপনি অন্য সময় মদ খেতে পারেন, কথার কথা আমি বললাম। যে তাফসীরটা রাসূল করছেন সেটা তখনও প্রযোজ্য, আজও প্রযোজ্য। আচ্ছা, এরপরে বলতেছেন যে অনেক ক্ষেত্রেই কোন একটা নির্দিষ্ট আয়াতের আসল অর্থ বা সঠিক অর্থ তার আসবাব আর নুজুল, সাবাব আর নুজুল বা যাই হোক
আসবাব সাবাব মানে আর কি, প্লুরাল এবং সিঙ্গুলার, না জেনে পরিপূর্ণরূপে উপলব্ধি করা সম্ভবই হয় না। হ্যাঁ, ওই যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা না জানেন তাহলে এটা এটা সম্ভব না। আপনি আপনি উপলব্ধি করতে পারবেন না যে আপনি উপলব্ধি করতে পারবেন না যে এটার ইটা কি, মানে কেন এটা যেমন ওই ওই আয়াতটার কথা আমরা বলি, কয়েকবার বলছি এখানে, আবার বলতেছি যে সূরা নিসার 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের ভিতরে যারা কর্তৃত্বের অধিকারী তাদের, এই আয়াতটার কথা আমি বলতেছি। ধরেন এই আয়াতটার যে ব্যাকগ্রাউন্ডটা, এই আয়াতটা যে সাবাব আসবাব, যে অবস্থায় এই আয়াতটা নাজিল হয়েছিল, যে অবস্থার পরিপ্রেক্ষিতে, ওইটা জানলে কিন্তু আমরা প্রপার পার্সপেক্টিভে ফেলতে পারবো বা সঠিক আন্ডারস্ট্যান্ডিং আসবে আমাদের, আমরা সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা লাভ করতে পারবো। এটা সত্যি কথা, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু তার মানে এই নয় যে ওই আয়াতটি বা সেটার অনুশাসন বা সেটাতে সন্নিবেশিত শিক্ষা কেবল ওই ঘটনার মাঝে সীমাবদ্ধ, মোটেই না। আমরা জানি এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত, আপনারা এখানে অনেকবার আলাপ করছি যে এটা একেবারে একটা মানে সব আয়াতই ইম্পর্টেন্ট, তারপরে এটা খুব খুব ক্রিটিক্যাল একটা আয়াত, বা খুব এই মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার দিক নির্দেশের জন্য খুব সাংঘাতিক রকম ইম্পর্টেন্ট একটা আয়াত, এবং অনেক রকম বচসা, চিল্লাচিল্লি, মারপিট এগুলোর অবসান হইতো যদি আমরা এই আয়াতটা রিয়েলাইজ করতাম যে এই আয়াতটা আসলে কি কি বলতেছে আপনাকে। তো এবং ওইটা যদিও একটা পার্টিকুলার কারণে নাজিল হয়েছিল, কিন্তু এটা একেবারে কিয়ামত পর্যন্ত এটা থাকবে, এই এই আয়াতের যেটা, এই ধরনের সব আয়াতই আমি বলতেছি। দুই একটা হয়তো আপনি পাইতে পারেন যেটা হয়তো কোরআনে মানে কোরআনের অন্য আয়াত তাকে মনসুখ করে দিছে, বা নাসিক মনসুখের যে কনসেপ্টটা আছে যে কিছু কিছু আয়াতে তো হুকুম বাতিল হয়ে গেছে, আয়াতটা হয়তো রয়ে গেছে, হুকুম বাতিল হয়ে গেছে, সেগুলো তো একদম আলাদা ব্যাপার। কিন্তু এছাড়া যেগুলা ইন জেনারেল যেগুলা মনসুখ হয় নাই, বা যেগুলা মানে কোনো কারণবশত আল্লাহ রসুল বলেন না যে এটা রুলিং আর এখন প্রযোজ্য না, এরকম আছে দুই একটা আয়াত যেটার কথা আল্লাহ রসুল বলে গেছেন যে এটা এটা প্রযোজ্য না, বা এটা এটা আর এরকম না, এরকম সেরকম বলে গেছেন। তো সেটা সেরকম আয়াতগুলো ছাড়া বাকি আয়াতগুলো তো সবসময়ের জন্য প্রযোজ্য থাকবে। যদিও হয়তো একটা পার্টিকুলার মানুষ, যদিও হয়তো একটা পার্টিকুলার মানুষকে কেন্দ্র করে, একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা সময়ের একটা ক্রস সেকশনে কোন একটা উপলক্ষে সেটা নাজিল হয়েছিল, সেটা আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই যে মূলনীতিটা যেটা বললাম আমরা, যে সময় এবং স্থান এবং কালের দ্বারা বাউন্ড না আর কি, বা না, বাইন্ডিংস নাই আর কি, সময় এবং কালের বাইন্ডিংস নাই, বা বাধ্যবাধকতা নাই, বা সীমাবদ্ধতা নাই, এই ইস্যুর উপরে স্কলাররা একমত। বক্তব্যের সাধারণ দিকটা থেকে ফতোয়া নির্ধারণ করা হয়, ঘটনার বিশেষ দিক থেকে না। এটা একটা মূলনীতি বললেন যে এই এই সাধারণ দিক থেকে ফতোয়া নির্ধারণ করা হয়, ঘটনার বিশেষ দিক থেকে নয়, মানে জেনারেল যে ইম্পোর্ট সেটা থেকে ফতোয়াই করা হয়, এটা একটা মূলনীতি ধরেন। এবং সেই জন্যই ওই ওই কোনো পার্টিকুলার মানুষের বেলায় তাকে কেন্দ্র করে এটা হয়েছিল সেটা দিয়ে কিছু আসে যায় না, এখনো সেটা প্রযোজ্য। এই যুগে যুগে যত মুফাসসির ছিলেন তাদের কাছে এই ব্যাপারটা স্পষ্ট ছিল, কোরআনের বক্তব্যকে স্থান ও কালের নাগপাশে আবদ্ধ করা যাবে না। তাফসীর মুফাসসির যারা, তাদের কাছে এটা, তারা এটা জানতেন, বা তারা এটা রিয়েলাইজ করতেন, বা তারা এটা বলে গেছেন। তারা যখনই কোরআনের স্বর্ণাপন্ন হয়েছেন তখনই তারা নিজেদের স্থান ও কালের জন্য সেটা দিক নির্দেশনা লাভ করেছেন, কেননা তারা উপলব্ধি করেছেন যে কোরআনের শিক্ষা ও অনুশাসন রাসূলের সাহাবীদের যুগের মাঝেই সীমাবদ্ধ থাকবার কথা নয়। যেমন আমি জাকাতের যে আয়াতটা বললাম, যে তারা কিছু একেবারে ফ্রিঞ্জেসের, মানে একেবারে প্রান্তিক কিছু মানুষ ছাড়া সবাই বুঝছেন যে জাকাতটা সবাইকে সবসময় দিতে হবে। কিছু প্রান্তিক মানুষ তারাই এটা নিয়ে করছেন, তারাই এটা নিয়ে আপনার তর্ক করছেন, এবং তারাই জাকাত দিতে অস্বীকার করছেন। কিন্তু সাধারণভাবে যারা স্কলার, যারা সাহাবী, মেইনস্ট্রিম সাহাবী, তারা ঠিকই বুঝছেন যে এখানে কোনো কোনো নাই, কোনো সন্দেহের বা সংশয়ের কোনো অবকাশ নাই। তো বরং তারা কি করছেন, কোরআনের অনুশাসনগুলোকে নিজের সময়ের অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, বা নিজের সময়ের সাথে রিলেট করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে বলছি অনেকখানে যে কোরআন সম্বন্ধে ঠিক বলি নাই, শরিয়া সম্বন্ধে আমি বলছি যে শরিয়া কমপ্লিট, আগে যেহেতু বলছি কোরআন এবং সুন্নাহ মিলায় যে শরিয়ার অনুশাসনগুলো কমপ্লিট। এখন যে কোনো যুগে আপনি কিন্তু ওই ঘুরে ফিরে ওই জায়গাতেই যাইতে হবে আপনার রুলিং ডিরাইভ করার জন্য, বা ফতোয়ার জন্য, কারণ ওইখানের সাথে কম্প্যাটিবল হইতে হবে আপনার কথাগুলো। যেমন আমি বলছি যে আমরা যখন জানতাম না যে সিগারেট থেকে মানুষের মৃত্যু হয়, শুধুমাত্র অপচয় এবং দুর্গন্ধের জন্য সিগারেটকে মাকরু বলা হতো। কিন্তু যখন স্কলারে জানলেন যে সিগারেট কিলস, তখন যে কোনো জিনিস যা আপনাকে হত্যা করে সেটা আপনি করবেন, সেবন করবেন, সেটা আপনার জন্য হারাম, সেটা সিগারেট হোক অথবা অন্য কোনো বিষই হোক। তো সেই সেই মূলনীতির উপর ভিত্তি করে এখনকার স্কলাররা সিগারেটকে হারাম বলেন। এটা একটা উদাহরণ, যেমন কিভাবে প্রয়োগ করবেন, বা কিভাবে কোরআনকে তাদের বা শরিয়াকে তাদের সমসাময়িক কিছুর সাথে
সমসাময়িক ইস্যুর ব্যাপারে কিভাবে প্রয়োগ করবেন সেটার একটা উদাহরণ। এখানে আল খালিদি, সালাউদ্দিন আল খালিদি, তার লেখা থেকে আমরা আগেও পড়ছি, তার একটা বই থেকে, সেই বই থেকে আরেকটা উদ্ধৃতি আসতেছে এখানে। মুসলিমদের প্রতিটি প্রজন্মই তারা যা কিছুর ভিতর দিয়ে যাচ্ছেন, আমরা অনেক কিছু ভিতরে যাচ্ছি না এখন, ধরেন ট্রান্সজেন্ডারের একটা মানে কাউ শুরু হয়েছে চারিদিকে, তাই না? কিন্তু নতুন কিছু না। এই যে ব্যাপারটা, এগুলা টাইম টু টাইম সারফেস করছে। আল্লাহ পম্পে ধ্বংস করে দিয়েছেন সামথিং বিসি, হয়তো 20-30 বছর বিফোর ক্রাইস্ট ঘটনাটা ঘটে। হ্যাঁ, তারা একদম ডিবোচারি যেটাকে বলে, বা মানে লাইসেন্সিয়াস যেটাকে বলে, সেই রকম একটা ছিল, লিবার্টাইন একটা ব্যাপার ছিল সে সময়। হ্যাঁ, অশ্লীলতার একদম শীর্ষে ছিল তারা। এখনো তাদের ফসিলাইজড নিদর্শন দেখতে মানুষ যায় পম্পে। বিসুবিয়াস আগ্নেয়গিরির ইসে সেটা নাই হয়ে যায়, বা মানে মুহূর্তের ভিতরে সেটা ধ্বংস হয়ে যায় বলতে পারেন। কিন্তু ওই সময় যেমন হয়েছে, ওই সময় যেমন যে শিক্ষার ব্যাপার ছিল এটাতে, আজকেও তেমন আছে এবং আগামীতেও থাকবে এই ব্যাপারগুলা। মুসলিমদের প্রতিটি প্রজন্মে তারা যা কিছুর ভিতর দিয়ে যাচ্ছেন সে সম্বন্ধে একটা আলোচনা কোরআনের বক্তব্যের মাঝে খুঁজে পেয়েছেন, এবং সেই সঙ্গে তাদের জীবন কিভাবে উন্নতি লাভ করতে পারে সেই সম্বন্ধেও জেনেছেন। যেন সময়ের ওই মুহূর্তেই কোরআন নাজিল হয়ে চলেছে। মানে তারা যখন এক্সপ্লেন করছেন অথবা তারা যখন সলিউশন খুঁজছেন, তখন মনে হবে যে ঠিক ওই সময়ই কোরআন নাজিল হয়েছে, মানে এখনই কোরআন নাজিল হয়েছে, এরকম একটা আসবে তাদের, বোধ আসবে তাদের, যখন তারা তাদের একটা সমকালীন সমস্যার সাথে এটাকে মিলাচ্ছেন। যেমন ধরেন এখন ট্রান্সজেন্ডারের কথা যেটা বললাম, এটার সাথে লূত আলাইহিস সালামের ঘটনাগুলো পড়েন, তার তাফসীর যদি পড়েন আপনি, তাহলে আপনার ভয় লাগবে, আপনি সাবধান হবেন, আপনি অন্যদেরকে সাবধান করবেন, নিজের ছেলে মেয়েকে করে রাখবেন, সযত্নে আগলায় রাখবেন, যেন তাদের ভিতর এই সমস্ত হুজুগ গুলা না ছড়ায়। মানে এইগুলা তো আসলে কি বলবো, মানে আপনি কি ফিল করেন, যা ফিল করেন তাই কি করা যাইতে পারে? তাহলে দুনিয়া থাকবে, দুনিয়াতে কিছু থাকবে? প্রতিটি মানুষ যা ফিল করবে সেটাই সে করবে, হয় এটা হয়তো হইতে পারে না। কোথাও একটা লাইন টানতে হবে, সেই লাইনটা কে বলে দিবে আপনাকে? একমাত্র আল্লাহ বলতে পারেন, আর তো কেউ বলতে পারে না সেই লাইনটা কোথায়, কোনটা ঠিক আর কোনটা, আপনার কোন ফিলিংটা ঠিক আর কোন ফিলিংটা ঠিক না, কে বলে দিবে আপনাকে? প্রত্যেকটা মানুষ আর্গু করতে পারে যে আই ফিল লাইক ডুইং দিস, আর আমি এইটা ফিল করতেছি, বাস শেষ। কুকুর হয়ে গেছে, দেখছেন না জাপানে একজন পয়সা খরচ করে $1,500 মতো খরচ করে কুকুর হয়ে গেছে সে। তার কুকুর হইতে ইচ্ছা করছে। তো ইচ্ছার একটা লাগাম টানতে হবে না? কে বলে দিবে কতটুকুতে ইচ্ছা আপনার রেস্ট্রিক্টেড থাকবে বা রেস্ট্রিক্ট করবেন আপনি? একমাত্র আল্লাহ বলবেন, সৃষ্টিকর্তা বলবেন যে আপনার ইচ্ছার বাউন্ডারি হচ্ছে এইটুক, এর বাইরে আপনার ইচ্ছা যেতে পারবে না। তো সেই কথাগুলা ধরেন এই লুতের সময়কার কথা, লুত আলাইহিস সালামের সময়কার কথা, এবং সেটা সম্বন্ধে ইসলামের স্ট্যান্স কি সেগুলো আমরা জানি। সুতরাং আজকে আমাদের কেন এত হেজিটেট করার কোনো কিছুই নাই আমাদের। ব্ল্যাক এন্ড হোয়াইট, এগুলো কোনো গ্রে এরিয়া নাই। বরং ইসলাম এত কঠোর এইসব জিনিসের উপর যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক জায়গাতেই এই পাদ্রীরা বা মুসলমানদেরকে রিকোয়েস্ট করে, বলেন বেশি করে বলেন, আপনারা তো বলতে পারেন, আমরা তো বলতে পারি না। মানে আমরা তো অলরেডি ওই গেদের বা লেসবিয়ানদের পয়সা খায় বসে রয়েছি, তাদের কাছ থেকে চান্দা নেই, আমরা তো বলতে পারি না, আপনারা বলেন। হামজা ইউসুফ, যিনি ওই ক্যালিফোর্নিয়া এলাকায় বসবাস করেন, কনভার্টেড মুসলিম, আলেমও উনি, যদিও মাঝহাবি আলেম, মালিকি মাযহাবের স্ট্রং ফলোয়ার। উনি সেই কবে বলছেন যে তাকে পাদ্রীরা বলছে যে হোমোসেক্সুয়ালিটি এগেন্সে যখন উনি বলতেছেন তখন তার পিঠ চাপড়াইছে যে আপনি বলেন, আমরা তো বলতে পারি না, কারণ আমাদের তো বলবে কি করে, তাদেরকে তো লোমবাসে কম্বল খালি হয়ে যাবে। তারা যদি গে লেসবিয়ান এলজিবিটি কিউ নিয়ে বলতে শুরু করে, তাদের চার্চে কোনো মানুষ থাকবে? এরকম অবস্থা এখন দাঁড়াইছে তাদের। অথবা এই প্রমিসকিউটির এগেন্সে যদি বলে, তাদের চার্চে কেউ তো আসবে না, কেউ থাকবে না মানুষ। তা আমরা কি সারা দুনিয়াও যদি এটার এগেন্সে যায়, সারা দুনিয়া চান্দা বন্ধ করে দিলেও আমরা বলতে থাকবো যে অতি অবশ্যই আল্লাহর কথাই সত্য এবং আল্লাহ যা বলছেন সেটাই সত্য। এতে একজন থাকলে, ওই যে আমি বলি না, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আসারের কথা বলি, আপনাদের প্রায় বলি, যে যদি একজন সত্যের উপর থাকে তবে সেই আল জামাত, সবাই যদি সত্য ছেড়ে চলে যায়, যদি একজন সত্যের উপর থাকে সেই আল জামাত। আল জামাত কি? আল জামাত কথাটার মানে কি? আল জামাত কথাটার মানে আহলে সুন্নাহ ওয়াল জামা, বা আল্লাহ রাসূল এবং সাহাবীরা যে জামাতের উপর ছিলেন, জামাতুল মুসলিমিন যেটাকে বলতেন, সেই জামাতটা হচ্ছে একজন থাকলে সেই জামাত। সবাই যদি ছেড়েও চলে যায় তবুও ইসলাম মানে চেঞ্জ হবে না, চেঞ্জ হবার নয়, বা রং বদলানোর নয়, বর্ণচোরা হইতে পারবে না ইসলাম। ইসলাম আল্লাহর দ্বীন এবং সেইভাবেই প্রিজার্ভ থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। তারপরে বলতেছেন সালাউদ্দিন আল খালিদির এটা শেষ হয় নাই আমার। কোরআনের প্রত্যেক মুফাসসিরই তার সময়কার মানুষজনকে নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাতে শিক্ষা ও প্রশিক্ষণ দিতে চেয়ে
কোরআনের বক্তব্য থেকে যাত্রা শুরু করেছেন। যখন শিক্ষা দিতে চাইছেন অথবা প্রশিক্ষিত করতে চাইছেন, মানে ট্রেনিং দিতে চাইছেন, তারবিয়াত যেটাকে আমরা বলি, তখন কোরআন দিয়ে শুরু করছেন। তারপরে বলতেছেন, সালাউদ্দিন খালেদি আরো বলতেছেন, সেই জন্যই কোরআনের প্রতিটি তাফসির থেকে কেউ চাইলে তফসিরকারের জীবদ্দশায় সভ্যতা ও সংস্কৃতির মান, রীতিনীতি, সামাজিক জীবন, ইমানের স্তর এবং আচার আচরণ ইত্যাদি কেমন ছিল তা জানতে পারবেন যদি আপনি একটা তফসির দেখেন। ট্রু এটা। আমি যখন তাফসিরে সাদি পড়ি, তাফসিরে সাদি, উনি তো এই আমার জন্মের ঠিক আগে আগে মারা গেছেন। তো 1900 বা একদম 1-2 বছরের আগে পিছে মারা গেছেন আর কি, আমি শিওর না। তো 1800 সামথিং এর ওনার ওনার সময়কালটা হচ্ছে 1800 সামথিং থেকে 1900 সামথিং। সেই সময়কার সৌদি আরবিয়া, সেই সময়কার কেমন ছিল আপনি কিছুটাই পাবেন তার ইসের থেকে, তার কথার থেকে, তার ইসের থেকে। আজকেই একটা আমার মেয়ের ইসে ওই রিফ্লেকশন গ্রুপ আছে একটা, ওইখানে একটা লেখছে সে, আমি দেখি আর কি মাঝে মাঝে। তো সে বলতেছিল যে তাফসীর সাদি যিনি লিখছেন, নাসিরুদ্দিন আস-সাদি, উনি যেখানে পড়াইতেন উনাই যায়। তো তার একটা ক্লাস, একটা কোর্সে আর কি সবাই চলে গেছে, মাত্র একজন ছাত্র ছিল, সেই ছাত্র ছিলেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তো উনি সাকসেসফুলি কোর্সে শেষ করছেন। শেষ করার পরে উনি তাকে একটা আপেল দিচ্ছেন। উসাইমিন তাকে জিজ্ঞেস করছেন তার উস্তাদকে যে এটা কি রান্না করে খাইতে হয় কিনা। তখন উনি বলছেন যে না, মানে এটা ফল আর কি। তো এটা বাড়ি নিয়ে গেছেন, বাড়িতে যত ফ্যামিলি মেম্বার ছিলেন সবার সাথে একটু একটু করে কেটে ভাগ করে খাইছেন আর কি। এটাতে বোঝা যায় যে তখনকার সৌদি আরবের অবস্থা কি ছিল। এখন যারা সৌদি আরবে যান তারা সৌদি আরবের একদম মানে গ্রাম সদৃশ্য একটা সুপার মার্কেটে গেলেও পেরুর আঙ্গুর পাবেন অথবা আফগানিস্তানের ডালিম পাবেন আর কি। মানে দুনিয়ার সবচেয়ে ভালো জিনিসগুলা এবং সবচেয়ে দামি জিনিসগুলা, সবচেয়ে পিওর জিনিসগুলা আপনি যে কোনো জায়গায় পাবেন। কিন্তু এই সিচুয়েশনটা তখন ছিল না। তো যাই হোক, আবার ফিরে আসি আমরা। মানে এইভাবে কোরআনের তফসির যখন করবেন, কোন একজন তফসিরকার করতেছেন, সেটা থেকে আপনি বুঝবেন যে পরিবেশ প্রতিবেশটা কেমন ছিল, সে আপনার পলিটিক্যাল সিচুয়েশনটা কেমন ছিল। যেমন সৈয়দ কুতুবের যে তফসির ফিজল আল কোরআন অথবা তাফহিমুল কোরআন, যেটা মৌলানা মওদুদী তফসির, এগুলো দেখলে কিন্তু আপনি বুঝবেন একটা একটা মানে ইন্ডো পাক সাবকন্টিনেন্টের অবস্থা কেমন ছিল অথবা ইজিপ্টের অবস্থা কেমন ছিল, সেটা কিন্তু বোঝা যায়। এই কথাটাই বলতেছেন এখানে। যে কোনো তফসিরে ওই সময়কার সভ্যতা ও ইতিহাসের একটা নথি। আর এমনটা এই জন্যই হয়েছিল যে কোরআন এর বক্তব্যসমূহ তফসিরকারের স্থান ও কালের জন্য প্রযোজ্য ছিল এবং তার চারপাশে মানুষজনের প্রতিও উদ্দিষ্ট ছিল। প্রযোজ্য এবং উদ্দিষ্ট দুইটা কথা বললেন। প্রযোজ্য মানে অ্যাপ্লিকেবল, উদ্দিষ্ট মানে মেন্ট ফর, মানে তাদের জন্য এটা 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 লেখা হয়েছিল, কোরআন নাজিল হয়েছিল, সরি, কোরআন নাজিল হয়েছিল তাদের জন্য, মানে এখনকার সময় যাদের কথা বলতেছেন তফসিরকার, তাদের জন্য। এরকম দৃষ্টিভঙ্গি সমেত যদি কোরআনের কাছে যান, অর্থাৎ কি বললাম, স্থান এবং কালের বন্ধন থেকে মুক্তি দিবেন, কোরআনকে মুক্তি দিয়ে তারপরে যদি যান, এরকম বিশ্বাস যদি না রাখেন যে এইটা তো এই সাহাবের জন্য সম্বন্ধে কথা বলছে, তাহলে আমাদের বেলায় এটা প্রযোজ্য না, এরকম যদি না থাকে, অথবা এটা তো অমুক অবিশ্বাস্য গোত্রের সম্বন্ধে ছিল, আমাদের জন্য আর প্রযোজ্য না, এরকম যদি এটা মনে না রেখে যদি যান, বরং এই কথা মনে রেখে কোরআনের কাছে যান, প্রতিটি আয়াতই আসলে তার চারিপাশে যা ঘটে চলেছে সেসবের সাথে সংশ্লিষ্ট অর্থ বহন করে। আপনার চারিপাশে যে আছে সেখানে আপনি এটার সাথে সম্পৃক্ত এই আয়াতগুলা, এবং আপনি একটু খেয়াল করলেই বুঝবেন যে সংশ্লিষ্ট এটা, এবং ভেরি মাচ রিলেভেন্ট এবং ভেরি মাচ অ্যাপ্লিকেবল এবং ভেরি মাচ মেন্ট ফর আর কি। তাহলে তিনি তার চোখের সামনে কোরআনের বাণীকে জীবন্ত দেখতে পাবেন। তাহলে আপনি আপনার চোখের সামনে কোরআনের বাণীকে জীবন্ত দেখতে পাবেন। জীবন্ত মানে দেখবেন যে এখানে এটা দরকার আছে, এখানে এটা ল্যাকিং আছে, এই জন্য আমরা আমাদের এই সাফারিং, এই জন্য আমাদের এই কষ্ট হচ্ছে ইত্যাদি আর কি। তিনি এমন আয়াতগুলো পড়বেন যেগুলো মূলত কোন নির্দিষ্ট জনগোষ্ঠী বা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। অনেক আয়াতে আছে এরকম যেগুলো কোন একটা নির্দিষ্ট জনগোষ্ঠী অথবা কোন একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল, এটা সত্যি কথা, ছিল এরকম। কিন্তু এখন আবার তিনি সেগুলোকে তার জীবনে, তার প্রতিবেশে পুনরায় প্রযোজ্য হতে দেখবেন, তার জীবনে তার পরিবেশে পুনরায় প্রযোজ্য হতে দেখবেন। যেমন আমি অনেক সময় চিন্তা করি, সৌদি আরবে যাই যখন, যে যাই হোক সৌদি আরব আমার দেশ না, কিন্তু ব্রডার সেন্সে যখন চিন্তা করি তখন সৌদি আরব তো যে সম্পদ আল্লাহ তাদেরকে দিচ্ছেন সেটা তো আসলে মুসলিম উম্মার সম্পদ, এনাদার সেন্স আর কি। যদি আপনি বলেন যে আসলে তো মুসলিম উম্মা এইভাবে নেশন স্টেটে বিভক্ত হয়ে থাকার কথা ছিল না, সেই সেন্সে যদি ধরেন, ওইখানে গেলে আপনি রিয়েলাইজ করবেন যে কিভাবে পশ্চিমা কাফেররা প্লান্ডার করতেছে ওইখানে। 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিভাবে বিল্ডিং বড় বড় হাই রাইজ বিল্ডিং, বড় বড় ব্রিজ, বড় বড় এয়ারপোর্ট, এগুলো তো বানাচ্ছে সব ওরা, কাফেররা। বড় বড় মানে বিগ মানি কন্ট্রাক্ট এগুলো আর কি, এগুলো আমরা চিন্তাও করতে পারি না। মানে যেসব
একটা কন্ট্রাক্ট যে মিলাই দিছে তাকে একটা মানে 747 প্লেন দিয়ে দেয় আর কি, মানে তার মানে কন্ট্রাক্টটা কত বড় চিন্তা করেন। তো এই যে প্লান্ডারিং গুলা হচ্ছে তখন মানে দেখলে আমার মনে হয় যে আল্লাহ তাআলা সেই কবে আমাদেরকে নিষেধ করছেন, যে সেই 1400 বছর আগে সূরা আলে ইমরানের 118-19 নম্বর আয়াতে নিষেধ করছেন যে আমরা যে তাদেরকে অ্যাডভাইজার হিসাবে, কনসালটেন্ট হিসাবে না নেই কাফিরদেরকে, তারা আমাদের ক্ষতি করার কোনো চান্স ছাড়বে না, যত দিক দিয়ে পারে আমাদেরকে ক্ষতি করবে। হ্যাঁ, তো মানে এই জিনিসগুলা আমরা শিক্ষা নেই না। হয়তো সৌদি আরবে যারা শাসক গোষ্ঠী তারা মনে করছেন এটা তখনকার ইহুদি খ্রিস্টানের জন্য প্রযোজ্য ছিল, এখনকার ইহুদি খ্রিস্টানরা আমাদের খুব ভালো দোস্ত বা খুব ভালো বন্ধু, অথবা যাই হোক মানে এরা এরা বিশ্বস্ত, এরা আমাদেরকে ঠকাবে না, এরা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যাবে ইত্যাদি, যাই মনে করে তারা করতেছে বা করে আর কি। হঠাৎ প্রসঙ্গত মনে হলো জিনিসটা আর কি। কোরআন আসলে জীবন্ত এবং ঘটমান বিষয়াবলী উল্লেখ করছে, এটা আপনি উপলব্ধি করবেন, যেগুলো মানবকুলের ইতিহাসে পুনঃ পুনঃ ঘটে থাকে, বারবার ঘটে থাকে। আসলে তো হিস্ট্রি রিপিটস একটা কথা বলি, আসলেও ঘটে থাকে। এবং এটা কোরআন তো বলছে, অবশ্যই অনেক মানুষও কিন্তু রিয়েলাইজ করেন যে একটা সাইকেল আছে বা এই একই জিনিস একই প্যাটার্ন কিন্তু ফলো করে। এই জন্য আপনাদেরকে গতদিন বলছিলাম যে জর্জ অরওয়েলের আপনার ইটা পড়বেন, অ্যানিমেল ফার্ম বইটা সবাই পড়বেন। 10টা বই যদি আমি বলি যে ইসলামের বাইরের বই, কোরআন হাদিসের বাইরের বই বা ইসলামিক বই যেরকম হয় টিপিক্যাল তার বাইরের, তাহলে আমি একটা বই হয়তো বলতাম এটা জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম, অবশ্যই পড়া উচিত সব মুসলমানের। আপনি দেখবেন যে এখনকার আমাদের যে রাজনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা, আপনি একদম সোজাসুজি রিফ্লেকশন দেখতে পাবেন এবং আপনি অবাক হবেন যে এই ধরনের বই বা এই গল্প পড়ার পরে শুধু আমাদেরই না, এই ওইটা তো ধরেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরপরের বই আর কি, ধরেন বা সময়কার বই 1945 রাফলি ধরেন, 1945 যদি আমরা রাফলি ধরি তাহলে ওইদিকে 55 বছর আর এদিকে আরো 20 বছর, 75 বছর আগের বই, 75 বা 80 বছর, 79 বছর আগের বই ধরেন রাফলি। তো এর ভিতরে আপনি অনেক পৃথিবীর মানচিত্রে অনেক জায়গায় দেখবেন যে এই ঘটনাগুলো ঘটছে এবং আমাদের এই জন্য আপনি রিলেট করতে পারবেন যে সেম জিনিস ঘটে চলেছে কিন্তু যে সমাজে যে এসে ঘটতেছে সেই মানুষ কিন্তু সেটা থেকে কোনো শিক্ষা নেয় না। সিমিলারলি কোরআনের জিনিসগুলা ইতিহাসে পুনঃ পুনঃ ঘটে চলতেছে, যে পম্পের কথা বললাম ধরেন, বা কওমে লুতের কথা বললাম, বা ফিরাউনের ইসের কথাই বললাম। ফিরাউন যে কথা বলছে আজকেও কি মানুষ এই কথা বলতেছে না? বলতেছে তো, মানুষ বলছে তো। আমি তো ছোট বুশের কথা বলছি না, ওই সেপ্টেম্বর 11 পরে সে বলছিল যে আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেরোরিস্ট। তার মানে আমার তার সাথে থাকা ছাড়া কোনো রাস্তা না, আমার আমি মানে দুইটার একটা শ্রেণীতে আমাকে পড়তেই হবে, আমি আর এর বাইরে যেন থাকতেই পারি না। তার মানে কি বলতেছে সে, তুমি তুমি হয় আমার ইসে থাকবা আর নাহলে ডেথ সেন্টেন্স তোমার এগেনস্ট। এই তো ব্যাপারটা, যে তোমাকে হত্যা করা হবে, যেখানে পাওয়া যায় সেখানে। তুমি টেরোরিস্টদের সাথে মানে তো তাই আসলে। এবং এটার থ্রুতে যে কত এই এই কথাটা বা এই এই কনসেপ্টটাতে এই যে সেপ্টেম্বর 11 পরের যে টেরোরিস্ট বা অ্যান্টি টেরোরিজমের যে কনসেপ্টটা তারা কয়েন করছে, এটা কত মুসলিমকে মাইরে তারা, কত মুসলিম নিধনের জন্য এটা দায়ী। ইরাকে, সিরিয়াতে, আফগানিস্তানে, আরো অন্যান্য জায়গায়, ইভেন পাকিস্তানেও। তো এটা হচ্ছে কথা আর কি, যে আপনার সেম জিনিস ফেরাউন যেটা বলছিল সেটাই কিন্তু বলছে বুশ, একই কথা বলছে, আইদার ইউ আর উইথ দেম অর ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দেম, আস এন্ড দেম, দুই ভাগ। ওই ভাগ হইলে তোমার আমি মারাটা যায়, তোমার নিধন করে ফেলা ঠিক আছে, নিশ্চিহ্ন করে ফেলা ঠিক আছে, আর এই ভাগ হইলে তো তুমি আমার দলের মানুষ। কিন্তু এছাড়া যেন আমাদের চয়েস নাই, মানে আমরা আর কিছু হইতে পারি না। অথচ তাদের ডেমোক্রেসি বা তাদের ইসের ভাষাই তাদের ইসের, তাদের কি বলবো, তাদের থিওরি বা তাদের ভাষাই হচ্ছে বা তাদের বক্তব্যই হচ্ছে যে ডেমোক্রেসির একটাই হচ্ছে যে রাইট টু বি ডিফারেন্ট। তাহলে আমি ডিফারেন্ট হইতেই পারি, তুমি যত শক্তিশালী হও, যত কারেক্ট মনে করো নিজেকে, আমি তোমার এগেনস্টে কথা বলতেই পারি, আমি তোমার সাথে এগ্রি নাই করতে পারি। সেটা হচ্ছে ডেমোক্রেসির মূল কথা। কিন্তু এটা, এই রাইটটা সবাই থাকলেও মুসলিমদের নাই। কাফেররা, পশ্চিমা কাফেররা সেরকমই এটাকে সেই জায়গায় নিয়ে দাঁড় করাইছে আর কি। আচ্ছা, যেগুলো মানবকুলের ইতিহাসে পুনঃ পুনঃ ঘটে থাকে এবং যেগুলো তিনি যখন কোরআন পড়ছেন তখন তার চারপাশে ঘটে চলেছে, তা তিনি কাবায় রয়েছেন না করাচিতে রয়েছেন না নিউ ইয়র্কে রয়েছেন, সেই বিচার ব্যতি রেখে যেখানে থাকেন না কেন আপনার চারপাশে আপনি দেখবেন যে ওই ঘটনাগুলোই ঘটে যাচ্ছে বা ওই ধরনের ব্যাপারই ঘটে যাচ্ছে। এরপরে কোরআনের একটা আয়াত কোট করতেছেন, সূরা হজ 11 নম্বর আয়াত, বলতেছেন মানুষের মাঝে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয়। ইবাদত করে এবং সেই ইবাদতরত অবস্থায় অথবা ইবাদত করতে করতে যদি তার মঙ্গল হয় তাহলে তার চিত্ত প্রশান্ত হয়। আর কোনো বিপর্যয় ঘটলে
সে তার পূর্ব অবস্থায় অর্থাৎ কুফরিতে ফিরে যায়। ফাইন, মানে এটা হইলে আমি আল্লাহ মানবো, ধরেন মনে মনে বলল, ওইটা হইলো, সে মানতে শুরু করলো। তারপরে হঠাৎ এক সময় একটু উল্টা কিছু হইলো, বা সে আবার আগের জায়গায় চলে গেল। এই আনফরচুনেটলি আমার পরিচিত একজন আমাকে নিজে থেকে যোগাযোগ করছিলেন, এক ভদ্রলোক, ব্যবসা করেন, বড় পয়সাওয়ালা বোধহয়, জানি না। তো উনি, আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো, হয়তো ভুল হয়েছে আমার চেষ্টার ভিতরে, আমি জানি না, আল্লাহ জানেন। বেশ কিছুদিন খুব ইন্টারেস্ট নিয়ে মেটেরিয়াল দিলাম, আমি যা করি আর কি, দাওয়াত দেই, এই মজলিসে দাওয়াত দিয়েছিলাম তাকে। তো দুই একটা করছেন, দুই একটা অ্যাটেন্ড করছেন, তারপরে আর করেন নাই। আমি চেষ্টা করছি তার সাথে একটা যোগসূত্র রাখতে, উইক লিঙ্ক হলেও রাখতে। তারপর একদিন উনি আমার বললেন যে উনি আর এসব কিছু ফিল করেন না, মানে নামাজ রোজা ছেড়ে দিয়েছেন, কোরআন পড়াও ছেড়ে দিয়েছেন, মানে কোনো উনি কিছু ফিল করেন না এখন আর, কোনো মানে প্রয়োজন ফিল করেন না, বা ইত্যাদি আর কি, নজবেল্লা। তো এখানে আল্লাহ বলতেছেন যে মানুষের মাঝে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয়, আর কোনো বিপর্যয় ঘটলে সে আবার পূর্ব অবস্থায় অর্থাৎ কুফরিতে ফিরে যায়, সে দুনিয়াতে ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। এটাই তো সুস্পষ্ট ক্ষতি। এদিকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলতেছেন। আমি সেই ভদ্রলোকের জন্য দোয়া করি। দেখা হয় নাই ফিজিক্যালি তার সাথে, উত্তরে থাকেন, কথা ছিল দেখা হবে কিন্তু হয় নাই। যাই হোক, এরপরে এই আয়াতটার তাফসির যদি কেউ পড়েন, তাবারির তাফসির যদি, জারিরা তাবারি তার তাফসির যদি পড়েন, তাহলে সেখানে আছে যে মদিনার আশেপাশের কিছু বেদুইন গোত্র সম্বন্ধে উল্লেখ করে এই আয়াতটি নাজিল হয়েছে, যারা তাদের জন্য লাভজনক হলেই কেবল ইসলাম গ্রহণ করত এবং মদিনার নবীর সাথে অবস্থান করত। লাভজনক কিছু দেখলে তারা ইসলাম গ্রহণ করত, আর যদি দেখা যেত যে লাভজনকের উল্টাটা হচ্ছে, ক্ষতিকর কিছু হচ্ছে, তাহলে তারা ত্যাগ করতো, এরকম ব্যাপারটা। এখন কেউ যদি মনে করেন যে এটা তখনকার জন্য প্রযোজ্য, আজকাল প্রযোজ্য না, তবে তিনি কোরআনের এই আয়াতের সত্যিকার দিক নির্দেশনা থেকে বঞ্চিত হবেন। আজকেও আপনি দেখবেন মানুষ আছে যে কোন একটা কোন একটা বিপদে বা কোন একটা লাভের জন্য বা কোন একটা কারণে সে কিছুদিন খুব মাতামাতি করলো কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে। তারপরে যখন দেখলো যে তার সাথে কলিনিয়ান না ব্যাপারগুলা, বা তার কোন একটা বড় ক্ষতি হচ্ছে, কারণ স্ট্রিক্টলি ইসলাম মানতে গেলে তো এই দুনিয়াতে ক্ষতির সম্মুখীন হইতে হবে, তাই না? মুমিন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ, এটা তো সহিহ হাদিস। আপনার মনে হবে যে আপনি জেলখানায় আছেন। সো মেনি নোজ, কত কিছু না 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 শুনতে শুনতে আপনার মনে হবে যে মানে এত না কেন ইসলামে। এটা কিন্তু অনেকে বলেন যারা বিশেষ করে নতুন আসেন, এত না কেন। আসলে নষ্ট জগতের হ্যাঁর ভিতরে, মানে দুষ্ট এবং নষ্ট জগতের এত সব মানে পারমিসিবিলিটি অথবা পারমিসিভনেস যেগুলোকে আমরা বলি, ল্যাক্সিটি বলি যদি আমরা, সেটার ভিতরে যেটা আল্লাহর বিধান অথবা যেটা ঠিক, সেটাকে শুনতে মনে হয় যে শুধু নই শুনতেছে, তাই না? আজকের যে কোনো একটা রাস্তাতে একটা, ধরেন বইমেলায় গেলেন, একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে, সে যা কিছু করতে চায় অলমোস্ট সবকিছুতেই ইসলামকে না, ইসলামের পয়েন্ট অফ ভিউ না বলতে হবে। যা কিছু সে করতে চাইবে, তার কাছে মনেই হইতে পারে যে তার তো রেফারেন্স ফ্রেমটাই চেঞ্জ হয়ে গেছে। রেফারেন্স ফ্রেমটা তো আর ইসলাম না, তার রেফারেন্স ফ্রেমটা হচ্ছে কাফেররা, মুশরিকরা, হিন্দুরা, ইন্ডিয়ানরা। তাদের চোখ দিয়ে সে পৃথিবীকে দেখতেছে। তারা যেটাকে ভালো বলতেছে সেটাকে সে ভালো বলতেছে, তারা যেটাকে এনজয়মেন্ট বলতেছে সে সেটাকে এনজয়মেন্ট মনে করতেছে, তারা যেটাকে লিবার্টি বলতেছে সেটাকে লিবার্টি মনে করতেছে সে, তারা যেটাকে মুক্ত বলতেছে, মুক্তি বলতেছে, সেটাকে সে মুক্ত বা মুক্তি মনে করতেছে। তার রেফারেন্স ফ্রেমটাই চেঞ্জ হয়ে গেছে। ওই রেফারেন্স ফ্রেম থেকে তার ইসলামের সবকিছুকে মনে হচ্ছে যে সবখানে শুধু না বলা, না 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 বলা। যাই হোক, আবার আসি ফিরে। স্পষ্টত এই আয়াত পড়তে গিয়ে পাঠক যদি কেবল বেদুইন গোত্রগুলির কথাই মনে রাখেন, তবে তিনি কোরআনের এই আয়াতের সত্যিকার দিক নির্দেশনা থেকে বঞ্চিত হবেন। যে ওই যে আয়াত, এই আয়াতে যে আপনার আচার আচরণের কথা বলা হয়েছে বা যেসব মানুষের কথা বলা হয়েছে, সেটা শুধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কিছু মানুষের আচরণ তা না, বরং মানবতার ইতিহাস জুড়ে কিছু মানুষ পুনঃ পুনঃ একই ধরনের আচরণ দেখাবে, বারবার ওই ধরনের আচরণ দেখাবে মানুষ। পাঠক যদি তার পারিপার্শ্বিক জীবনে কোরআনের প্রয়োগ করেন, তবে তিনি তার চোখের সামনে এই আয়াতের বাস্তব উদাহরণ দেখতে পাবেন। যেটা আমি একটা উদাহরণ আমি বললাম, আমি জানি না ওই ভদ্রলোকের কি হয়েছিল তখন, নিজের থেকে যোগাযোগ করে খুব ইন্টারেস্ট নিয়ে এই করছিলেন, আবার এক সময় বলতেছেন যে আপনি আর ফিল করেন না কিছু। এবং এটাও অনুধাবন করতে পারেন আপনি নিজেই অনুধাবন করতে পারেন যে আপনার মাঝেই ওই ধরনের সুবিধাবাদী প্রবণতা রয়েছে। অর্থাৎ যতটুকু আমি যেটা বলি, ইসলামকে টেইলর করার প্রবণতা আছে আপনার ভিতরে, এটা আপনি নিজেও আবিষ্কার করতে পারেন। যে আপনার লাইফস্টাইলের সাথে যতটুকু যায় আপনি ইসলামকে কেটে ছেটে অল্টার করে সেটুকু পরবেন, যেটুকু যায় না সেটুকু কেটে ফেলে দিবেন আপনি। যেমন আমরা যেরকম একটা ট্রাউজার কিনে যখন লম্বা হয়, আমেরিকাতে যখন যাইতাম ওই রেডিমেড ট্রাউজার কিনে সবসময় ওটা লম্বাই হইতো,
তো পয়লা কাজই হয়তো ওইটা এনে কেটে ফেলা, 3 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি যাই হোক কেটে ফেলা। তো আপনি সেইভাবে ইসলামকে যতটুকু আপনার গায়ে লাগে বা আপনার লাইফস্টাইলে ফিট করে সেটুকু রেখে বাকিটুকু আপনি অল্টার করে কেটে কেটে ছেটে ফেলে দেন আর কি। তো এটা দেখবেন যে আপনার ভিতরে হয়তো আছে সুবিধাবাদী প্রবণতা রয়েছে, আপনার তো রিয়েলাইজ করবেন যে সত্যি তো আমি তো যেটুকু আমার সাথে যায় সেটুকু আমি ফলো করে বলি বা সেটুকু পালন করারই করি, আর যেটা আমার লাইফস্টাইলের সাথে যায় না অথবা আমার লাইফস্টাইলকে কন্ট্রাডিক্ট করে বা রেস্ট্রিক্ট করে সেটাকে আমি বুঝেও না বোঝার ভান করি এক ধরনের। সেটা আপনি নিজেও হয়তো নিজের বেলায়, আমি বলতেছি না কোনো আপনি বলতে কোনো একটা পার্টিকুলার আপনি তা না, জেনারেল কথা এটা, যে আপনার নিজেরও হয়তো এরকম একটা বোধ হইতে পারে। তিনি হয়তো উপলব্ধি করতে পারেন যে ওই আয়াত আসলে তার কথাই বলছে, এবং মোর সো আপনি রিয়েলাইজ করতে পারেন যে আপনার কথাই বলতেছে ওই আয়াত। তো সঠিক পন্থায় স্থান ও কালের বন্ধন থেকে কোরআনকে মুক্ত করে বুঝতে চেষ্টা করার জন্য তিনি তার মারাত্মক ভুলগুলো শনাক্ত করতে পারবেন। আপনি যদি মনে করেন যে কোরআন শুধু তখনকার জন্য প্রযোজ্য না বা ওই সময়ের জন্য প্রযোজ্য না বা ওই জায়গার জন্য প্রযোজ্য না, সারা দুনিয়ার যে কোনো জায়গায় এবং যে কোনো কালে প্রযোজ্য, তাহলে কিন্তু আপনি নিজের সাথে রিলেট করতে পারবেন। আর তা না হলে আপনি মনে করবেন যে এটা তো ওই সময়ের জন্য প্রযোজ্য, আমার এটা শোনারও দরকার নেই, এটা চিন্তা করারও দরকার নেই। পড়লেন তেলাওয়াতের জন্য সওয়াব, কিন্তু এটা চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু যদি অন্যভাবে অন্য জিনিসটা করেন যে না এটা স্থান এবং কাল পার হয়ে এটার এফেক্ট আছে বা এটা প্রযোজ্য কোরআনের কথা, তাহলে কি হবে যে আপনি নিজের ভুলগুলো শনাক্ত করতে পারবেন এবং খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই নিজেকে শুধরে নিতে পারবেন। খুব বেশি দেরি হওয়া বলতে কি বোঝাচ্ছেন? আপনার চান্স নাই হইতে পারে, তার আগে আপনি মারা যেতে পারেন, সেটাই খুব বেশি দেরি বলতে একদম আলটিমেটলি ওইটাই যে আপনি শুধরাইতে পারলেন না, তার আগে আপনার সময় শেষ হয়ে গেল। যে ব্যক্তি ভাবেন যে কোরআনের আয়াতগুলো বিগত সময়ের মানুষের জন্য উদ্দিষ্ট এবং যিনি তার নিজের সময়কালের প্রেক্ষিতে আয়াতগুলির সংশ্লিষ্ট বুঝতে ব্যর্থ হন, তার তুলনায় মানে যিনি মনে করেন যে এখন আর প্রযোজ্য না, তার তুলনায় যিনি মনে করেন যে প্রযোজ্য, তার অবস্থান সম্পূর্ণ বিপরীত। দুইজনের অবস্থান কিন্তু আলাদা। যিনি মনে করবেন যে প্রযোজ্য তিনি কিন্তু ভয় পাবেন, চিন্তিত হবেন, কনসার্ন হবেন এবং নিজেকে ঠিক করার চেষ্টা করবেন। এখন সুদ খাচ্ছেন, সুদী ব্যাংকিং করতেছেন, সুদে পয়সা খাটাইছেন অথবা সুদে পয়সা দিচ্ছেন কাউকে, ওই আয়াত যখন পড়বেন যে সুদ না ছাড়লে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা, যখনই বুঝবেন যে এটা এখনো প্রযোজ্য, সাথে সাথে তার বুকটা কেঁপে উঠবে। আর উনি যদি মনে করেন যে এটা ওই সুদের বেলায় ওই সময়কার প্রযোজ্য, তাহলে তার কিছুই লাগবে না, তিনি অন এন্ড অন চলতে থাকবেন, সুদ নিয়ে যা নিয়ে আসেন সেটা নিয়ে পড়ে থাকবেন। এটা যেমন একটা মানে একদম নগদ উদাহরণ বলতে পারেন। এই দ্বিতীয় প্রকৃতির ব্যক্তি, অর্থাৎ যিনি বিগত সময়ের জন্য প্রযোজ্য বলে মনে করেন কোরআনকে, উপলব্ধি করেন না যে কোরআন তার চারপাশে যা ঘটে চলছে তারই বর্ণনা দেয়। এই যুদ্ধ ঘোষণাটা বাংলাদেশের মানুষ 90% হয়তো, মুসলিমদের 90% হয়তো সুদের সাথে সম্পৃক্ত। এরা যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে বসে আছে, আপনি আল্লাহর কাছে সাথে যুদ্ধ ঘোষণা করছেন একজন মানুষের সাথে ধরেন, তারপরে তার কাছে চাইতেছেন যে আমার এটা দাও এটা দাও, এটা কোনো মানে আছে? মানে আপনি একটু থিওরিক্যালি চিন্তা করেন, মানে আমি আসল যুদ্ধ তার এটা না, বা তরবারি নিয়ে যুদ্ধ না, কিন্তু আপনি জাস্ট থিওরিক্যাল সিচুয়েশন চিন্তা করেন যে আপনি একজন প্রবল পরাক্রমশালী কোন একজন জেনারেল, তার এগেনস্টে আপনি যুদ্ধ ঘোষণা করছেন। আপনি খুবই দুর্বল, আপনি মিনিংলেস আপনার এক্সিস্টেন্স বলতে পারেন, এবং যুদ্ধ ঘোষণা করে আপনি আবার ইনায় বিনায় তার কাছে তাহাজ্জুদে সেজদায় এটা সেটা চাইতেছেন। কেমন না ব্যাপারটা, হাস্যকর না ব্যাপারটা? এবং তারপরে আপনি আবার ইও করতেছেন, মানে অভিযোগও করেন যে আমি এত এত চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করলেন না। মানে চিন্তার ব্যাপার আছে না? এটা একটা বললাম, এই ধরনের অনেক কিছুই করে থাকি আমরা। আরেকটা যেটা আজকে শুরু করলাম যেটা দিয়ে, যে অত্যাচারী শাসক বসাই দিবেন আপনার উপর যদি ওজনে কম দেন। এভরি আদার বাংলাদেশি সিটিজেন ওজনে কম দিয়ে চলেছে অন্যকে, কোনো না কোনো ফর্মে ওজনে কম দিয়ে চলেছে। ওজনে কম দেওয়া অনেক রকমই হইতে পারে, শুধু যে রিয়েল বিক্রি এবং রিয়েল ওজনে কম দিতে হবে এমন কোনো কথা নেই, অনেক ধরনের হইতে পারে সেটা। আরো গুরুত্বপূর্ণভাবে তিনি হয়তো যা করে চলেছেন, কোরআন যে তার বর্ণনা দিচ্ছে এইটাও আপনি মিস করবেন যদি আপনি মনে করেন এটা শুধু পাস্টের জন্য প্রযোজ্য। এই আয়াতে আল্লাহ বলতেছেন, এটা হচ্ছে সূরা আলে ইমরান 173 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, যাদের মানুষরা বলল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক বিরাট সেনাবাহিনী জড়ো হচ্ছে, সুতরাং তাদের ভয় করো, কিন্তু তা কেবল তাদের ঈমান বৃদ্ধি করল। তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। এই আয়াতটার কথা ধরেন। এই আয়াতটা সত্যি যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য কেন্দ্র করে নাজিল হয়েছিল। এটার পটভূমি যারা জানেন তারা জানেন যে এটা একটা নির্দিষ্ট ইসের জন্য, তৎকালীন মদিনার মানুষদের জন্য নাজিল করা, এটা বা সাহাবীদের জন্য। তথাপি এর মাঝে যে শিক্ষা নিহিত রয়েছে
তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত বর্তমান সময়ে বসবাসরত মুসলিমদের জন্য, যারা অত্যন্ত দুর্বল। আর ইসলামের শত্রুরা তাদের অর্থনৈতিক ও সামরিক শ্রেষ্ঠত্বকে এইসব দুর্বল মুসলিমদের বিরুদ্ধে যথাসম্ভব কাজে লাগিয়ে চলেছে। যখন আমরা দেখি যে আমাদের প্রতিপক্ষরা অর্থনৈতিকভাবে বা সামরিক দিক থেকে অনেক অনেক শক্তিশালী, তখন আমরা চুপসে যাই। আমরা মনে করি ইট ইজ ইম্পসিবল, অসম্ভব আমাদের জন্য তাদের এগেন্স্টে দাঁড়ানো। ঠিক আছে, কিন্তু আমরা যদি এরকম দেখতাম, তখন দেখতাম যে এইসব দিয়ে সাহাবীদেরকে ভড়কানো যায় নাই, এইসব দিয়ে সাহাবীদেরকে ভয় পাওয়ানো যায় নাই। এই মানে শক্তিশালী, তারা এত শক্তিশালী, তোমরা কি, এইসব বলে কিন্তু তাদেরকে করা যায় না, যদি ভড়কানো যায় না। যদিও কার্যকারণ যেটাকে আমরা বলি সেই অনুযায়ী শক্তি সঞ্চার করতে আল্লাহ তাদেরকে বলছেন। তাদেরও যুদ্ধে স্ট্র্যাটেজি ছিল, তাদেরও যুদ্ধে অস্ত্র শস্ত্র জোগাড় করার তাড়না ছিল, তাগিদ ছিল। আল্লাহ বলছেন কোরআনে যে তাদের এগেন্সে শক্তি সঞ্চয় করতে। সব ঠিক আছে, কিন্তু আমরা যেরকম হতোদ্যম হয়ে যাই এখন, সাহাবীরা সেরকম হন নাই। পাঠক যদি উপরের আয়াতখানি পড়েন এবং ভাবেন যে এতে এক ঐতিহাসিক ঘটনার বর্ণনা করা হয়েছে এবং এটা উপলব্ধি করতে ব্যর্থ হন যে এতে তার জন্য এক উদাহরণ ও শিক্ষা রয়েছে, তবে তা তার জন্য সত্যি দুঃখজনক এক বঞ্চনার ব্যাপার হবে। এই আয়াতে আল্লাহ এটা পরিষ্কার করে দিচ্ছেন যে ইসলামের শুদ্ধ ধারণা সম্পন্ন সত্যিকার ইমানদাররা জানেন যে ইসলামের শত্রুরা তাদের বিরুদ্ধে একত্রিত হবে। ইসলামের শত্রুরা আপনাদের বিরুদ্ধে একত্রিত হবে। তা যখন হয় তখন তারা জানেন যে এই পৃথিবীর সম্বন্ধে আল্লাহর অঙ্গীকার ও পরিকল্পনা সত্য, আর তা কেবল তাদের ঈমানই বৃদ্ধি করবে এবং কখনোই আল্লাহর শত্রুদের সম্পর্কে তাদের ভয়ভীতি বৃদ্ধি করবে না। আপনি জানবেন যে আল্লাহ পাস্ট প্রেজেন্ট ফিউচার সব জানেন, কি হবে কি হতে যাচ্ছে সব জানেন। তা জেনেও আল্লাহ আপনাকে বলছেন এই করবা বা এই করবা না। সুতরাং তার ওয়াদা, তার কথা, তার যেটা বললাম যে নুসরা, যেমন যেন আপনি আল্লাহ সাহায্য প্রাপ্তি, তো আপনি জানেন যে আল্লাহ কন্ডিশন দিয়ে দিচ্ছেন এই হলে আপনি আল্লাহ সাহায্য পাবেন। আপনি জানেন এই কথাগুলো সত্য, সবসময়ের জন্য সত্য। সুতরাং আপনি আপনাকে নিজেকে এবং নিজের বাহিনীকে বা নিজের জনগণকে সেভাবে গঠন করার চেষ্টা করবেন যেন তারা আল্লাহ নুসরা পায় বা নুসরার উপযুক্ত হয় বা দাবিদার হয়। আর তা কেবল তাদের ইমানই বৃদ্ধি করবে এবং কখনোই আল্লাহর শত্রুদের সম্পর্কে তাদের ভয়ভীতি বৃদ্ধি করবে না। এই আয়াত প্রথম যাদের জন্য নাজিল হয়েছিল তাদের ব্যাপারটা এরকমই ছিল। আর পাঠকের উপলব্ধি করা উচিত যে তিনি যদি কখনো এইরকম অবস্থায় পড়েন তবে তারও প্রতিক্রিয়া একই ধরনের হওয়া উচিত। অবশ্য তিনি যদি নিজেকে সত্যিকার ইমানদার বলে দাবি করেন। তাহলে সাহাবীদের ব্যাপারে যেটা হয়েছিল আপনার ব্যাপারে সেটা হবে। ধরেন আপনার একটা যুদ্ধ সিচুয়েশন আসছে যেখানে যুদ্ধ করতেই হবে আপনাকে, বা ইসলামের জন্য আপনাকে দাঁড়াইতেই হবে। সেরকম একটা অবস্থায় আপনি শুনলেন এরকম কথাগুলো যে এরা তো অনেক শক্তিশালী বা অনেক মানুষ জড়ো হয়েছে, তখন আপনি সেটার জন্যই হবেন না। আপনার পাকিস্তান ইন্ডিয়ার একটা যুদ্ধের কথা জানেন কি জানি না আমি, 65-এ, মানে ব্যাটল বলতেছি, নট ওয়ার, একটা যুদ্ধ হয়েছিল। আপনার এটা পড়েন, হিস্ট্রিতে আছে এটা, যে লাহোরে গিয়ে চা খাবে আর কি ইন্ডিয়ানরা, এরকম একটা মানে মানে প্রবল শক্তি সঞ্চয় করে তারা কিন্তু অ্যাটাক করছিল এবং ট্যাঙ্কের বাহিনী আসতেছিল, মানে ট্যাঙ্কের পর ট্যাঙ্ক আসতেছিল। সেটা কিন্তু পাকিস্তানের ওই একটা কমান্ডো ইউনিট টাইপের ছিল যারা বুকে মাইন বেঁধে সব ট্যাঙ্কের নিচে, ট্যাঙ্কের চাকার নিচে শুয়ে পড়ছিল এবং তাদের গতি রোধ করে দিয়েছিল, মানে তাদের গতি রোধ করছিল আর কি। এটা খুব ফেমাস একটা ঘটনা, আপনারা হিস্ট্রিতে পড়ে দেখতে পারেন। তো এটি যেমন একটা মানে কোনো ম্যাচই ছিল না তারা সেইখানে। অথবা ধরেন রিসেন্টলি আফগানিস্তানের কথাই ধরেন আপনি, যে আফগানিস্তানে কি আমেরিকার মতো সুপার পাওয়ারের কোনো ধরনের কোনো ম্যাচ ছিল? তালেবানরা ভুল শুদ্ধ সেটা নিয়ে কিন্তু আমি আলোচনায় যাচ্ছি না, সেটা আরেকটা স্টোরি। তালেবানদের মানহাজের ভিতর শুদ্ধ যেমন আছে, অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি বলতেছি যে জাস্ট আপনি আউটসাইডার হিসেবে দেখেন, চিন্তা করে, যে তারা লিটারালি এখনো ডনকি মানে গাধার পিঠে চড়ে আফগানরা। তারা কি কোনো ম্যাচ আমেরিকানদের সাথে? অথবা তার আগে সোভিয়েতদের সাথে কি তারা কোনো ম্যাচ ছিল? কিন্তু না। যখন আপনি একটা 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 কজে যখন আপনি করতে থাকবেন এবং সেই কজটা যদি সঠিক হয়, মোরস, এবং সেটা যদি আখেরাতমুখী হয় বা আল্লাহর জন্য হয়, তাহলে কিন্তু আপনি অসাধ্য সাধন করতে পারেন। আমরা আমাদের আয়োজন আজকে শেষ করে দিব এখানে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।